ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ তার সখাকে অষ্টাদশ অধ্যায়ে স্বধর্ম অর্থাৎ কর্তব্য কর্ম আত্মজ্য ও নিরাসক্ত বুদ্ধিতে স্বধর্ম আচরণে কিভাবে সিদ্ধি লাভ হয় তার সম্বন্ধে বলিতেছেন। শেষে কর্মান্নভিরত সংসিদ্ধিং লভতে নরঃ সকর্মানিরত সিদ্ধিং যথা বিন্দতে তচ্ছেন। নিজ নিজ কর্মে নিষ্ঠাবান ব্যক্তি সিদ্ধি লাভ করে, সকর্মে তৎপর থাকিলে কিরূপে মনুষ্য সিদ্ধি লাভ হয় তাহা শোনো। যত পবিত্তির্ভূতানাং ইয়ানা সর্বমিদং ততম সকর্মান তমভ্যজ্য সিদ্ধিং বিন্দতি মানব। যা হইতে ভূস্বমের উৎপত্তি বা জীবের কর্মচেষ্টা, যিনি এই চরাচর ব্রহ্মাণ্ড ব্যাপী আছেন, মানব নিজ কর্ম দ্বারা তাহার অর্চনা করিয়া সিদ্ধি লাভ করিয়া থাকে। স্বধর্ম বা কর্তব্য পালনে ঈশ্বরের অর্চনা, তাহাতেই সিদ্ধি। কর্ম ভগবানের সৃষ্টি, তা হইতে জীবের কর্মপ্রবৃত্তি, ইহাই তাহার লীলা। জীব কর্মে বিরত হইলে তৎক্ষণাৎ ভবলীলা সাঙ্গ হয়। সুতরাং তাহার সৃষ্টির রক্ষার্থ, গীতার ভাষায় লোকসংহার্ত বা ভক্তিশাস্ত্রের ভাষায় তাহার লীলাপুষ্টির জন্য জীবের যথাযথ কর্ম করিতে হয়। ইহাই তার অর্চনা। কেবল পুষ্পপত্রের ত্রায় অর্চনা হয় না। এই স্বধর্ম পালনরূপ ভগবদ অর্চনার দ্বারা জীব সিদ্ধি লাভ করিতে পারে। হিন্দুর কর্মজীবনে ও ধর্মজীবনের কোনো পার্থক্য নাই। শ্রেয়ানুসাধর্মবিগণপরধর্মাৎ সনিষ্ঠ ও তৎ স্বভাবনিয়তং কর্ম করবান্নপাতে কেলবাস। স্বধর্ম অর্থাৎ তোমার কর্তব্য কর্ম দোষ বিশিষ্ট হইলেও সম্যক অনুষ্ঠিত, পরধর্ম অপেক্ষা শ্রেষ্ঠ। স্বভাব নির্দিষ্ট কর্ম করিয়া লোকে পাপভোগী হয় না। স্বভাব বা প্রকৃতির সত্তাগুণসারে নির্দিষ্ট। শাস্ত্রে চাতুর্বর্ণের কর্মে এই গুণ অনুসারে নির্দিষ্ট আছে। সুতরাং স্বভাব নিয়ম কর্ম বলিতে শাস্ত্রবিহিত চাতুর্বর্ণ ধর্ম বোঝায়। কিন্তু বর্তমানে কোনো জাতিতে শাস্ত্র বর্ণ লক্ষণ বিদ্যমান না থাকিলেও সেই বর্ণের পক্ষে শাস্ত্রবিহিত যে কর্ম, তা প্রকৃতপক্ষে তাহার পক্ষে স্বভাব নিয়ত হইবে না, ইয়া বলাই বাহুল্য। আসক্ত আসক্ত বুদ্ধি সর্বত্র সহজং কর্ম কন্তেয় সদা স্বামিনা তজ্জেত সর্বারম্ভ হি দোষেন ধ্রুবেনাগ্নির বা বৃতা। হে কন্তেয়, স্বভাবজাত কর্ম দোষযুক্ত হইলেও তাহা ত্যাগ করিতে নাই। অগ্নি যেমন ধূমদ্বারা আবৃত থাকে, তেইরূপ কর্মমাত্রই দোষযুক্ত। তবে কর্মত্যাগ তো সে গল্প না। কর্ম করিয়াও যেহাতে কর্মবন্ধ না হয়, তাহার উপায় আছে। অশক্ত বুদ্ধি সর্বত্র জিতাত্মা বিগত স্প্রেয়া নৈষ্ক্রম্য সিদ্ধিং পরমং সন্ন্যাসেনাদগচ্ছতি। যিনি সর্ববিষয়ে অনাসক্ত, জিতেন্দ্রিয়,